মুর্শিদ রূপে পানাহ মন আশেক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে খায় না জীবন যিনি মুর্শিদ তিনি রাসূল যিনি মুর্শিদ তিনি রাসূল বেলায়েতে মুর্শিদ হইয়া আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কেন পাইলে কি আর মুর্শিদ কেন পাইলে কি আর আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে তার খাতে খাদ দিবি রে মন তার খাতে খাদ দিবি ওই তার খাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি রে মন সেরাত পার হয়ে যাবি মুর্শিদ কেন পাইলে কি বন্ধুরে আদম সাজদার মালিক নয় মালিক একমাত্র 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতিস জুদুলি আদম আল্লাহ কো সাজদা করো আদমেরে কারে কারে সমস্ত ফেরেশতারে হুকুম করছে সাজদা করো আদমেরে একটা সাজদা না করার কারণে কোটি কোটি সাজদা বাদ হয়ে গেল 4টা ডিগ্রিওয়ালা 1 নম্বর আসিল জিন জাতি বাদ দিয়া আবেদ 1 লক্ষ বৎসর বন্দিগির পরে ফেরেশতার মর্যাদা লাভ করলো 2 লক্ষ বৎসর বন্দিগির পরে সালেহ সত্যবাদী মর্যাদা লাভ করলো 3 লক্ষ বৎসর বন্দিগির পরে ওলি আল্লাহর বন্ধু লাভ করলো 4 নম্বর 4 লক্ষ বৎসর বন্দিগির পরে মুআল্লিমুল মালাইকা ফেরেশতার জগতের উস্তাদ ডিগ্রি লাভ করলো এই ডিগ্রিগুলি দিল কে জোরে কোন দিল মুসা নবীকে সালাম দিয়ে বললেন হুজুর আমার একটা আরজি আপনার কাছে আমার জীবন পানির মধ্যে আমরা 18,000 জাতের মধ্যে একটা জাত 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই দুনিয়া মরুভূমি হয়ে গেছে এলাকা মরুভূমি হয়ে গেছে পানি ছাড়া বাঁচবো কিভাবে পানি দেওয়ার মালিক কে জোরে বলুন মালিক কে আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ বৃষ্টি দিবে কি দিবে না বা দিলে কবে দিবে মুসা নবী তোর পাহাড়ে গিয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত রাখছেন 18,000 জাতের মধ্যে একটা জাত একটা ব্যাঙ 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে গেছে এলাকা ব্যাঙের জীবনটা হচ্ছে পানির মধ্যে সে জানতে চেয়েছে আল্লাহ তুমি বৃষ্টি দিবি কিনা আর দিলে তুমি কবে দিবা এই কথাটা বলে দিতে আল্লাহ বললেন মুসা তুমি গিয়া ব্যাংডাকে বলে দিও আজ থেকে 12 বছর পরে দিব আরো আসতে বলেন নাই কত বছর নাই কত বছর 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই এলাকাবাসী এলাকা মরুভূমি হয়ে গেছে ব্যাংকের জীবনটা টিকটিক করতেছে পানি নাই পানি পাবে কোথায় পানির জন্য আরজি রাখলেন পানি দেওয়ার মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক সম্মানের মালিক সিংহাসনে বসাইবার মালিক নামাইবার মালিক রোগ থেকে মুক্ত করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলে দিলেন তুমি ব্যাংডাকে গিয়ে বলে দিও আজ থেকে আরো 12 বছর পরে আমি বৃষ্টি দেব মুসা নবী আল্লাহর কথা পাইয়া হাঁটতেছেন আর চিন্তা করতেছেন একদিকে বৃষ্টি নাই 12 বছর ব্যাংডা কোনো মতে বেঁচে আছে এখন যদি ব্যাংডারে গিয়ে আমি সংবাদটা জানাই খবরটা কই যে আল্লাহ বলছে বৃষ্টি দিবে কিন্তু 12 বছর পরে হইতে পারে ব্যাংডা হাটপিল করে মারাও যেতে পারে যদি ব্যাংডা মারা যায় তাহলে আমার খবর শোনার পরে মরবে আমি কি সংবাদটা শোনাবো না গোপন রাখবো মুসা নবী ইতস্ত করতেছেন আর আসতেছেন আইসা ব্যাংডার চতুর্দিকে ঘুরতেছে আর কল্পনা করতেছে চিন্তা করতেছে ব্যাংডা বলেন হুজুর আপনি নির্ভয়ে বলেন চিন্তা করেন কেন হয়তো বলছে আল্লাহ বৃষ্টি দিবে নতুবা বলছে আল্লাহ দিবে না একটা তো বলছে আপনি বলুন মুসা নবী নিঃশ্বাস ফেলে বলছিলেন আল্লাহ বলছে বৃষ্টি দিবে
কিন্তু আজ থেকে 12 বছর, আরো 12 বছর পরে ব্যাংডার শরীরে যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি মুষলধারে পড়া শুরু হয়ে গেছে, জমিন ভরপুর হয়ে গেছে, মরুভূমি জমিন হয়ে গেছিল, জমিন ভরপুর হয়ে গেছে। 12 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে, সেই বৃষ্টি 12 সেকেন্ডের ভিতরে দিয়েছে। মুসা নবী একদিকে রাগী, আরেকদিকে বড় তুতলা, তোর পাহাড়ে ধরে চলে গেলেন। ও খোদা তুমি শোনো, 18,000 জাতের মধ্যে আশরাফুল মাকলুকাত বানিয়েছো, তার মধ্যে 4 জন সম্মানিত নবীর মধ্যে আমি একজন জলিল কদর পয়গাম্বর হিসাবে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, কালিমুল্লাহ লকব দিয়েছো, তৌরাত কিতাব দিয়েছো, 1000 বার আমার সাথে কথাও তুমি বলেছো। আমাকে বললা একটা, কাজ করলা আরেকটা, এটা কোনটা করলা? তোমাকে জিজ্ঞাসা করছি, বৃষ্টি নাই, জমিন মরুভূমি হয়ে গেছে। ব্যাংডা জানতে চেয়েছে তুমি কবে বৃষ্টি দিবে। তুমি বলেছো আজ থেকে 12 বছর পরে দিবে। তোমার কথা শুনে আমি তোমার মাকলুক ব্যাংডাকে বলে দিচ্ছি, আল্লাহ বলছে 12 বছর পরে বৃষ্টি দিবে। ও খুদা, 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে তুমি কেন আমাকে শর্মিন্দা বানালে? কেন আমাকে শরম দিলে? ব্যাংডার কাছে তুমি জবাব দাও। আল্লাহ বলছে আমি ওয়াদা খেলাপ করি না, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। আমি এক, আমার কথা এক। আমি বলেছি 12 বছর পরে দেব, কিন্তু 12 বছর পর্যন্ত জমিনে বৃষ্টি নাই, জমিন মরুভূমি হয়ে গেছে। ও মুসা, আমি তোমাকে বলছি 12 বছর পরে দেব। তুমি ব্যাংডাকে সংবাদটা শোনাইবার পরে ব্যাংডা কি করছে বলো? কোপ ব্যাংডার শরীরে যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে লাভ দিয়ে সে বলছে আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করছে, যেরকম সুবহানাল্লাহ, আমার শুকরিয়া জ্ঞাপন আদায় করছে। সে ইচ্ছা করলে মারা যেতে পারত, কিন্তু 12 বছরের পরের কথা শুনে তা আমাকে বলে নাই, আমার প্রশংসা করেছে। প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার রহমতের সাগরে জোশ এসে গেছে, আমি সহ্য করতে পারি নাই। 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে জমিন ভরপুর করতে বাধ্য হয়েছি, যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা প্রমাণ পেয়েছেন, মালিকের শুকরিয়া জ্ঞাপন করলে রোগে সুগে, বিপদে আপদে, দুঃখে কষ্টে কোনদিন ধৈর্যহারা হবেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন আমি সবরকারীগণের সাথে আছি, আমি ধৈর্যকারীগণের সাথে আছি। এই প্রমাণটা পেয়েছেন, ব্যাংকটা ধৈর্য ধরেছে। 12 বছরের পরের বৃষ্টি আল্লাহ 12 সেকেন্ডের ভিতরে দিয়েছে। এখন আসেন, সমাজে হাজার হাজার মানুষ বাস করে, সবাই অপরাধ করে না, 2-1 জন করে। একজন যদি অপরাধ করে 1000 লোক তার কষ্টের প্রায়শ্চিত্ত ভোগ করে। কিভাবে করে? মুসা নবীর জামানা, বৃষ্টি নাই, জমিন মরুভূমি হয়ে গেছে। মুসা নবীর এলাকার মানুষ মুসা নবীর কাছে আরজি রাখছে, হুজুর আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, কারণ আপনি জলিল কদর পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ দোয়াটা গ্রহণ করবে। 40,000 লোক নিয়ে, কত হাজার? 40,000 লোক নিয়ে 3 দিন বৃষ্টির নামাজ পড়ছে। বৃষ্টির নামাজ পড়ার পরে 3 দিনের দিনই দোয়াও করছে। দোয়া করার পরে কিন্তু বৃষ্টি আসতেছে না বৃষ্টির নামাজ পড়লেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, কিন্তু বৃষ্টি আসছে না। এলাকাবাসী বলতেছে হুজুর আল্লাহ তো হয়তো বলবে বৃষ্টি দিবে, নয়তো বলবে দিবে না, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ বলছেন বৃষ্টি দিবেন, তো দেন না কেন? এই 40,000-এর ভিতরে একজন আছে। কয়জন আছে? 40,000-এর ভিতরে কয়জন আছে? একজন আছে। এই একজনকে যতক্ষণ পর্যন্ত না তাড়াবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ বলে। একজন যে 40,000-এর ভিতরে আছেন তিনি কেমন মানুষ? তিনি কি কামেল? তিনি কামেল মানুষ না অপরাধী? কঠিন অপরাধী। কঠিন অপরাধীর কারণে 40,000 লোকের দরখাস্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। মুসা নবী বললেন আপনি কে? দিলে জানে পাপ কি। আপনি অপরাধী, আপনার কপালে
সিল ছাপ্পর নাই। আপনি দয়া করে এই 40,000 লোক থেকে কাফেলা থেকে বের হয়ে যান। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি জমিনে আসতে দেন, জমিনকে বাঁচতে দেন, সৃষ্টিকে বাঁচতে দেন। যখন যিনি অপরাধী ছিলেন তিনি বলতেছেন, আল্লাহ আমি অপরাধী তুমি জানো, কেউ জানে না। আমি যদি আজকের কাফেলা থেকে বের হয়ে যাই, হাজার হাজার লোকের পিডা আমি মারা যাব, আমি ওদের কাছে কলঙ্কি হয়ে যাব। ও খোদা, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফফার, আমি অপরাধী সত্য, আমি তোমার কাছে স্ল্যান্ডার, আর অপরাধ করব না, তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ মাফ দিবে। আসুন বন্ধুরে, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? সুখের বেলা আছে, দুঃখের বেলা নাই। সুখের বেলা আছে, দুঃখের বেলা নাই, তিনি দুশ্মন। যিনি সুখে দুঃখে থাকবেন তিনি হলো দুস। তিনি হচ্ছেন একমাত্র নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালাত আমল নেই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়ামার। সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম প্রাণ হলে সালাতুন ইয়া मदद रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम। আপনারা যখন দরুদ শরীফ পড়বেন মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে পড়বেন। যতটুক শক্তি শরীরে আছে ততটুক দিয়ে পড়বেন, কারণ দরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। 1 কোটি রাকাত নামাজ পড়বেন, 1 কোটি রাকাত, 1 কোটি বার হজ করবেন, 1 কোটি রাকাত নামাজ পড়বেন, 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 1 কোটি কোরআন শরীফ খতম করবেন, একটি হজের সওয়াব পাবেন না। আমার নবীজির মুহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। আরো আসতে বলেন দরুদ। দরুদ শরীফ আমার আল্লাহ সর্বপ্রথম পড়িয়াছেন। আমাদের কাজ নামাজ পড়া, আমাদের কাজ রোজা রাখা, আমাদের কাজ যাকাত দেওয়া, আমাদের কাজ হজ করা, আমাদের কাজ কোরআন পড়া, আমাদের কাজ করছে বিভিন্ন কাজকর্ম করা। আল্লাহ এগুলি হইতে মুক্ত। আল্লাহ কাজ করে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না,
আল্লাহ হজ করে না, আল্লাহ জাকাত দেয় না, সমস্ত কিছু হইতে মুক্ত, তারপরও আল্লাহ 24 ঘন্টা একটা কাজে যুক্ত। সেই কাজটা হচ্ছে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে আমি খাই না ঘুমাই না, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, আমি আমার বন্ধুর মহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? মিলাদ যদি না পড়েন, মিলাদ কি বন্ধ থাকবে? না, চলবে, চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়িয়াছেন। দরুদ এমন একটা বন্দিগি, মুফতি সাহেবকে পড়তে বলে নাই, মুহাদ্দিসকে পড়তে বলে নাই, মুফাসসিরকে পড়তে বলে নাই, হাফেজ সাহেবকে পড়তে বলে নাই, হাদিস সাহেবকে পড়তে বলে নাই, ইমাম সাহেবকে পড়তে বলে নাই, বক্তাকে পড়তে বলে নাই, আলেমকে পড়তে বলে নাই, মাস্টারকে বলে নাই, ডাক্তারকে বলে নাই। আমার আল্লাহ দরুদ শরীফ পড়তে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদারকে দরুদ পড়তে বলেছেন, ঈমানদারকে। ঈমানদার কিসের বিনিময়ে হবেন? নামাজ পড়লে হবেন নামাজি, রোজা রাখলে হবেন রোজাদার, হজ করলে হবেন হাজি, তাফসীর জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, হাদিস বোঝাইতে জানলে মুহাদ্দিস, কোরআন মুস্ত জানলে হাফেজ সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব, ওয়াজ জানলে বক্তা সাহেব, মাস্টার জানলে মাস্টার সাহেব, ডাক্তার জানলে ডক্টর সাহেব, সর্দার জানলে সর্দার সাহেব। ইমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, কোরআনে ভেজাল নাই, বুখারীতে ভেজাল নাই, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দাউন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ পড়া ফরজ না, ইমানদার না হওয়া পর্যন্ত রোজা রাখা ফরজ না। দুরূদ পড়তে বলেছেন ইমানদারকে, নামাজ পড়তে বলেছেন ইমানদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখতেও বলেছেন ইমানদারকে। জোরে বলেন, জোরে বলেন। উম্মতে মুহাম্মাদি মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোনো জামাত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাবও নাই। ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে, আমার কাছে মনোনীত ধর্মদিন হচ্ছে একমাত্র ইসলাম। যত সব বাদ, কিন্তু ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাদ। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত দল হচ্ছে একমাত্র ইসলাম। সেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। মুসলমানের মধ্যে দল 73টা হয়ে গেছে। একটা দল জান্নাতি, 72টা জাহান্নামী। 72 দল জাহান্নামে যাবে একমাত্র আমার নবীকে না মানার কারণে। 72 দল জাহান্নামে যাবে আমার নবীকে না চিনার কারণে। 72 দল জাহান্নামে যাবে আল্লাহর ওলিকে না চিনা, না মানার কারণে। সব মানি, ওলি আল্লাহ মানি না। সব মানি, পীর মুর্শিদ মানি না। সব মানি, মাজার মানি না। সব মানি, পীরের দরকার নাই। একটাও মুসলমান না, একটাও না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামের লাকড়ি হবে। কিয়ামতের পরও যদি রোজা রাখে জাহান্নামের লাকড়ি হবে। কারণ নামাজ পড়তে বলছেন কে? কাকে বলছেন?
ইমানদারকে। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ফ্যাস লাগাইয়েন না, উইটা ফাল দিয়েন না। বুঝে না এলে বুঝে নেবেন। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা না, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, পৃথিবীর কোনো মুফাসসিরের কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহকে পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। পূর্ব দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন, কত হাজার? 5,000 টাকা সিম ঢুকাইছেন, কত হইল? 500 টাকা ব্যালেন্স, কত হইল? নাম্বার 12টা ঠিক লাগাইছেন, বাংলাদেশতে ফোন লাগাইছেন, আরব দেশে ছেলে, ঘরে 1 টাকা নাই, পুত্রের কাছে লাখ লাখ আছে। পুত্রে, হ্যালো 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 বাবা, তোমার ভাই বোন নিয়ে বড় কষ্টে আছি, 1 টাকা ঘরে নাই, 50,000 টাকা দাও। এখন টাকাটা দিবে পুত্রের, সংবাদটা শুনলে না শুনলে? খবরটা শুনলে না শুনলে? খবরটা শোনাইবার জন্য 50,500 টাকার মোবাইল দিয়া ফোন লাগাইছেন, নাম্বার 12টা ঠিক আছে, হ্যালো হ্যালো কইতেছেন, খবর যায়ও না আসেও না। অভাবটা কিসের? জোরে কন। নেটওয়ার্কের অভাব খাওয়ার কারণে 50,500 টাকার মোবাইল অকিজু, নাম্বার 12টা ঠিক থাকার পরে অকিজু। আপনার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব ঠিক থাকার পরে অকিজু হবে। নেটওয়ার্কের অভাব কারণে মোবাইল অকিজু হয়ে গেল। নবীজির ভালোবাসা না থাকার কারণে নামাজ পড়াটা অকিজু হয়ে গেল। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে বড় সওয়াব নাই, পশ্চিম দিকে বড় সওয়াব নাই। ও খুদা, সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কি? রাসূল বলেন, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, তার ঈমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। নবীজির ভালোবাসা না থাকার কারণে কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামে যাবে। পাশাপাশি আসেন, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকে মাহফিল চলতেছে। অনেকে ভাববেন ওলি আল্লাহর কাছে যাওয়া, মান্নত করা, নিয়ত করা শিরিক। এখানে ওলির নামটা কেন লাগাইল? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবী দু জাহানকে সালাম দিতে হবে, স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। যত লোক ভালো রাসূলকে বাসলে ইমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্তের প্রতি, মুরিদের প্রতি হইতে হবে তেমন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মুসলমান হয়েছি নবীর যুগে না ওলির যুগে? জোরে বলুন। আমরা নবুয়াতে না বেলায়েতে? আমরা মুসলমান হয়েছি বেলায়েতে। এই দেশে ইসলাম আনছে অলিগণ, নামাজ শিক্ষা দিয়েছেন অলিগণ, রোজা শিক্ষা দিয়েছেন অলিগণ, কোরআন শিক্ষা দিয়েছেন অলিগণ, আল্লাহর নামের পরিচয় দিচ্ছেন অলিগণ, মাহফিল শিক্ষা দিচ্ছেন অলিগণ, মিলাদ শিক্ষা দিচ্ছেন অলিগণ, মোনাজা শিক্ষা দিচ্ছেন অলিগণ, গুরু হওয়া শিক্ষা দিচ্ছেন অলিগণ, ইমামতি শিখাইছেন অলিগণ, আজান দেওয়া শিখাইছেন আল্লাহর অলিগণ। ঠিক কিনা বলেন? আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? অলি আল্লাহর বিপক্ষে যারা এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। যারা ওলি আল্লাহর বিপক্ষে এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না।
বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি নাই যেখানে গজব আছে, ওলি নাই যেখানে আযাব আছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে প্রমাণ আছে কি নাই? আল্লাহ বলছি কি বলে নাই? মোল্লা বলে শিরিক, মোল্লা বলে বেদাত, মোল্লা বলে যাইও না ওলির কাছে। আল্লাহ যাইতে কো মোল্লা না করে। মোল্লা কি আল্লাহ মানছে? ওরা আল্লাহ মানছে? এই মোল্লাকে সালাম দিবেন না, কবিরা গুনাহ। দাওয়াত করে হইবেন না, কবিরা গুনাহ। তার পিছে নামাজ পড়বেন না, কবিরা গুনাহ। তে আল্লাহ মানে না, তে কি মানে না? কোরআন মানে না। আসুন, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব হবে পর, একমাত্র একজন হবে আপন। কয়জন? জোরে কোন কয়জন? বন্ধুরে, আজকে মারা যান, আগামী দিন মসজিদের হাট ঘরে আসবে, 50,000 টাকার হাট থেকে আপনাকে নামাবে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কুমিল্লা জেলা পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগাটা রেখে দিবে। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জলে গোসল চলবে। শীতকালে গোসল দিয়েছেন গরম পানি দিয়ে, এই দেখের শান্তির জন্য। গরমকালে গোসল দিয়েছেন ঠান্ডা পানি দিয়ে, এই দেখের শান্তির জন্য। উঠানের আঙ্গিনায় পর্দার ভিতরে গোসল দিবে, বড়ি পাতার গরম জলে জীবনের শেষ গোসল। ছেলে বলবে মা, মা ও মা, আব্বু আমাকে পুষ্কুনিতে নিতেন, গোসল করি, জামা কাপড় পরিয়ে বাজারে নিতেন, কত কিছু আমাকে খাওয়াইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? আব্বা তো গোসল করতে আমাকে নিয়ে যাইতেন, মরাইয়া গাটলাই গোসল করাইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? ছেলে জানতে চাবে, মার চোখ দিয়ে ঝর্ণার মতন পানি। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধ রে, চলো যাই এবার আপন দেশে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধ রে, চলো যাই এবার আপন দেশে। আপন দেশের নাম কি? জোরে কর। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। রুহ জগৎরা আপন দেশ, দেহ জগৎ হচ্ছে বিদেশ। বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না, কেউ থাকে 5 বছর, কেউ থাকে 10 বছর, কেউ থাকে 20, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 150। কিন্তু বর্তমানে 60-65-র উপরে ভিসার মেয়াদ নাই। ও বাবা ভাইয়েরা, কোন দিন জানে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বিদেশে গিয়েছেন একা, আইবেন একা, গিয়েছেন একা, আইবেন একা, কিন্তু কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। আজকে মরে গেছো, কালকে গোসল চলতেছে। ছেলে কেঁদে কেঁদে জানতে চাই আব্বু কি করে? মা বলবে তোমার আব্বু এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে, যে দেশে গেলে কেউ ফিরে আসে না। গোসলের কাজ যখন কমপ্লিট হবে, মসজিদের ঘাটে শোয়াবে। মেয়ে হলে 5টি কাপড়, পুরুষ হলে 3টি কাপড়, সাদা রঙের মাকড়িন পরাবে। একদিন সব চারিয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে। কোন স্বামী? বন্ধুরে, জীবনে 2টা বিয়া। একটা বিয়া করেছ, লাল শাড়ি পরাইয়া তুমি তোমার বিবিকে ঘরে ঢুকাইছ। যে দরজা দিয়া লাল শাড়ি পরাইয়া ঢুকাইছ,
এই দরজা দিয়ে আবার একদিন বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া। বন্ধুরে, শরীয়তের মোল্লা দিয়া বিয়া পরাইয়া বউ ঘরে আনছ, লাল শাড়ি পরাইয়া, তুমিও ঢুকছ লাল কাপড় পরিয়া। একদিন তোমার বিবিকে বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া, তুমিও বিদায় নিবা সাদা কাপড় পরিয়া। কিন্তু যাইবা কয়, ইহকালের স্বামী ছেড়ে দিবে, পরকালের স্বামী তোমাকে রিসিভ করবে। একদিন সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে। গোসল কাজ কমপ্লিট হয়ে গেল, হাটের মধ্যে শোয়াইল, সাদা মাকড়িনের কাপড় পরাইল, পায়গুলি বান্ধিয়ে আতর বানালো, হাতগুলি বান্ধিয়ে লোলা বানালো, মাথাটা বান্ধিয়ে বোবা বানালো। শেষ পর্যন্ত চারজনে কাঁধে নিল। জীবনে কত মাইয়েতের নামাজ পড়ে ঘরে ফিরেছ, আজকে তোমার জীবনের শেষ নামাজ দেওয়ার জন্য বন্ধু মহল যাইতেছে তোমার পাশে পাশে। 4 তাকবীর নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামাবে, 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। ওই দিন তুমি বলবে, এতগুলি বন্ধ গেল কই? শেষ পর্যন্ত 3 জন বুদ্ধি আমার বন্ধু হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কবরে নামাইয়া 3 জন গেছে বিদায় হইয়া। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের শাড়ি। বন্ধুরে, আলো নাই, বাতাস নাই, হাট নাই, জাজিম নাই, বাই নাই, বন্ধু নাই। 40 কদম চলে যাবে, মুনকার নেকির আসিয়া তোমাকে বসাইয়া 3টা প্রশ্ন তোমার কবরে করবে। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্নটা মান দিনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্নটা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাজি বৈসাফিকুম, তিনি কে, যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই চলে যাবে, একজন তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি চিনে গেলে বলবে, হাজা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে তোমার হবে না, তুমি যদি নবীজির খাত মুবারকে হাত দিয়া আজকের মাহফিল থেকে নবীজির ভালোবাসা অন্তরে নিয়া আগামী দিন কবরে যাও, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া তোমাকে কবরে ছাড়বে। সবাই চলে যাবে, অসুবিধা নাই। নবীজি নুরানি খাত মুবারক বাড়াইয়া তোমাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে খাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে মাটিতে কি করে শুইতে পারে? হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা, আমি রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নেকি দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। যিনি বন্ধুকে পেয়েছে আমি আল্লাহকে পেয়েছে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধু যদি কষ্ট পা আমি সইতে পারি না। আফসিরুল ফারাসা, নুরানি বিছনাটা কবরে বিছিয়ে দে। ওই দিন কবরটা 3.5 খাত থাকবে না, কারো জন্য 40 খাত, কারো জন্য 4000, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত। আলোকসজ্জা সজ্জিত করে অন্ধকার কবরে আমার নবী ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আমরা নবীর হতে চাই কি চাই না? হাতর দেখানো চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে রাজবিয়া, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে, সবাই পর হবে, নবীজি আপন হবে। সবাই চলে যাবে, নবীজি চলে আসবে, তোমাকে রিসিভ করবে।
নুরানি বিছানা বিছাইয়া কবরে ঘুম পাতাবে। নবী যারে ঘুম পাতাবে তার কবরে কোনো প্রশ্ন নাই, কারণ যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। 26 পারা কোরআন, 26 পারা কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াত। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারক নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত গো, যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না। ফুল গেরান না, গেরান ফুল না, কিন্তু গেরান ফুল হইতে জুদা না। আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া। যখন সুবহান, ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীর হইলে ইহুবিকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যখন সুবহান, শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবী তার কবরে রিসিভ করবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ঘুম পাতাবে। এই মুসলমান, নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জাহান্নামের ঘাটে, হাউজে কাউসারে গেলে পাবেন কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সুন্নিরা কেন নবী নবী কই? সুন্নিরা কেন নবী নবী কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরানো। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। যখন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। খুব মনোযোগ রে বন্ধু। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। যেই কাবা সামনে রেখে নামাজ পড়ো, সাজদা আল্লাহরে করো। এই কাবাগরের পূর্ব দিকে নবীর আগমন, কাবাগরের ভিতরে আলীর আগমন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, একটু গভীর মনোযোগ দেন। আজকে মরলে কালকে কবর। নবী সারা অলি সারা, নবী সারা অলি সারা দরদি আর কেহ নাই। এখন কবরে থাকবেন 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পর্যন্ত ঘুমের কোনো কষ্ট নাই, বাসর করে ঘুমাচ্ছেন। ফেরেশতা প্রশ্ন করবে না। যদি নবীর হয়ে অলির হয়ে যাইতে পারেন কবরে, 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল সিঙ্গাফুদে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু জ্ঞান অর্জন করেছে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাফু দিবে, তামাম পৃথিবী পলয় হয়ে যাবে। খুব মনোযোগ রে বন্ধু, এগুলি করার আল্লাহর তো কোনো দরকার নাই। 50,000 বৎসর দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই। নারী পুরুষকে হাজির করার কোনো দরকার নাই। সূর্যের তাপ দিয়া 70 হাত পসিনার সাগর বানাইবার কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন পাপী, কয়জন নেকি আল্লাহ জানে কি জানে না? বেহেশতের মালিক, দুজকের মালিক। বেহেশতিরা বেহেশতে, দুজকিরা দুজকে। আল্লাহ বলবে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। ইন্তেকালের পরে ফয়সালা হইতে
হইতে পারে। আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই, হাসরের দিন সাক্ষী নিয়ে বিচার করতে হবে। আপনাদের গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী, নিম্ন কোর্টের হাকিম নাই সাক্ষী, সাক্ষীর প্রয়োজন কোর্টে। জজ কোর্টের হাকিম নাই, ঘটনাস্থলে দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। মনে মনে কল্পনা করছেন কবিরা করবেন না, সগীরা করবেন না, শিরিকি করবেন না, বেদাত করবেন না, মার্ডার করবেন, মনে মনে কল্পনা করছেন, করেন নাই। আল্লাহ জানে কি জানে না, কোনটা করবেন আল্লাহ জানে কি জানে না। তো আল্লাহ যা করবার আগে ও জানে, মৃত্যুর পরে রায় দিতে পারে, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ। স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আরেকটা মাহফিলে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। হেরা কি হিন্দু না মুসলমান? আপনারা হিন্দু মুসলমান, তো হেরার স্লোগান দিন ইসলাম জিন্দাবাদ, আপনারা স্লোগান রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। দিন ইসলাম যে হুদার কাছে মনোনীত, এই দেশে আনছে কেডা? জি, পরিচয় প্রমাণ হচ্ছে নবুয়াতে নবীর মাধ্যমে, বেলায়েতে ওলির মাধ্যমে, ঠিক কিনা? তাই আমরা বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। যার ওসিলা সিন্নি খাইলাম তার গুণগান গাওয়ান লাগতো না? আরে কথা কয় নাকি রে? ওলিরা যদি এই দেশে নাই তো তাহলে 12 মাসে 13 পূজা করতে হইতো, হরে রাম হরে কৃষ্ণ ভগবান। এগুলা ছাড়া কিছুই বুঝতাম না। এগুলোকে উৎখাত করে সত্য পথের সন্ধান দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন বাবা শাহজালাল, 360 আউলিয়ার সুলতান, এসেছেন বাবা খাজা গরিবে নওয়াজ, যিনি 99 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে গোলাম কমাচ্ছেন। বাবা শাহজালাল সিলেট বাংলাদেশকে ইসলামে প্রতিষ্ঠিত করে সিলেটের জমিনে ঘুমাচ্ছেন। আজকে মোল্লা ওলিদের বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না, কমাজার বেঙ্গালাও কি বেঙ্গালাও মাজার। আল্লাহ সার দে ছেড়ে দে না, কি দে না? সার দে ছেড়ে দে না। আল্লাহ কিন্তু ছেড়ে দিছে না, সার দিছে। আইতে তাহ গুড্ডি উড়াইতে তাহ, যত দূরে যাক আবার যখন বলা শুরু করব তখন কাছের হাতে আসতে হবে কিনা? আসতে হবে, যাইতে হবে একদিন খোদার কাছে। রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। রাব্বানা, আল্লাহ বলতেছে ইন্নাকা নিশ্চয়, জামিউন জামায়াত হবে, লিয়াউমে নাস, লিয়াউমে ওই দিবসে, লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ নাই, আমি একদিন হিসাব নিব, আমি একদিন হিসাব নিব। এখন 3 দিন পর্যন্ত তিনবার ইসরাফিল ফেরেশতা সিঙ্গাফু দিবে, তাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিঙ্গাফু দে, আবার ফু দিবে, সব সজীব হবে, নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। খুব মনোযোগ। মোল্লা ক যা করে আল্লাহ করব, নবী করব কি? আপনারা দেশ ওই মোল্লা আছে কিনা জানি না, আছে আছে। যা করে নবী করব, ও যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে অলি করব, আল্লাহ করব, অলি করব কি? এই আল্লাহ না করলে নবীজি করবে, আল্লাহ না করলে অলিরা করবে। ডকুমেন্ট, খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন মুর্শিদ চাই? আমরা সুন্নিরা কেন অলি চাই? আমরা অলি ছাড়া বাসি নাই, নবী ছাড়া বাসি নাই। খুব মনোযোগ দেন। ইবনে সিত্তার 6 হাদিস, সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। একদল বড় বড় গুনাহগার
গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না, নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজকোর্ট দিবে, জজকোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া আর কোন হাকিম। আল্লাহ হচ্ছে হাকিমুল হাকিম, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না। এখন উভয় কি আর তো কোন আল্লাহ নাই? নবীজির কোটে বড় বড় গুনার গাঠটি নিয়ে দাঁড়াবে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা রাসূল বলেন, শাফাআতি লি আখলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। কারে দিবেন? কারে? আল্লাহ যারে মাপ, আল্লাহ যারে মাপ। তো রেজবি বাবা কি করবে? আল্লাহর ওলিরা কি করবে? যে যে দরবারে বায়াত হয়েছেন আপনাদের পীর মসজিদ কি করবে? মোল্লাকে যা করে আল্লাহ করবো, ওলিরা করবো কি? তা কানার ঘরের কানা, এটা মোরক্ষের ঘরের মোরক্ষ। 3 পাতা পরে নাই মুফতি সাহেব ডিগ্রি লাগাই, 3 পাতা পরে নাই মুফাসসির ডিগ্রি লাগাই, 3 পাতা পরে নাই মুহাদ্দিস ডিগ্রি লাগাই। সাহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, নবীজি বড় বড় গুনাহগারকে পার করবে। ইবনে মাজাহতে প্রমাণ, বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, নবীজি বড় বড় গুনাহগারকে পার করার পরে আল্লাহর অলিগণের হাতে 6 ভাগে ভাগ করা হবে শাফায়েতের বার। সাহাসিত্তার 6 হাদিস, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে, 6 শ্রেণীর লোকের হাতে, 1 শ্রেণী না, 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। নবীজির শান কত যে মহান, আল্লাহর ওলির শান কত যে মহান। দেখবেন ময়দানে মহাশর, মুসিবতের ময়দান, গুনাহ মাফ করার মালিক কে? যা করে আল্লাহ করব, নবী ওলি করব কে? হে মোল্লা, আল্লাহ যদি না করে তো করব কে? আল্লাহ যদি না করে নবীজি করবে, আল্লাহ যদি না করে আল্লাহর ওলিয়ে করবে, আল্লাহ যদি না করে মুর্শিদে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে গুনাহতা মাফ করায়া মোর নবীর হাদিসে পর, গুনাহতা মাফ করায়া মোর, গুনাহতা মাফ করায়া মোর নবীর হাদিসে পর, গুনাহতা মাফ। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর, আরে মুর্শিদ যারে করে দেয় মাপ। জি জি, মোল্লা যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ যদি মাপ না করে মুর্শিদে মাপ করবে। মুর্শিদে মাফ করতে হবে না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আমরার আদি বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে বাড়াইছে কে? আল্লাহ। কেন বাড়াইছে? আল্লাহর একটা কথা অমান্য করছে। এই জায়গা ওয়াজ করলে 1 রাত লাগবো। একটা কথা অমান্য করছে, আল্লাহর মনে দুঃখ হইয়া। আল্লাহ রহমান আবার কাহারও। জি জি, আল্লাহ অতি দয়াবান আবার অতি পাষাণ। খুব মনোযোগ। কাখার একটা নাম আছে। আল্লাহর মনে দুঃখ হইয়া দুজনরে দিছে জান্নাত থেকে বহিষ্কার করিয়া। একজনরে স্মরণ দ্বীপে, আরেকজনরে জিদ্দা। বাবারে বাড়াইছে স্মরণ দ্বীপে, মারে রাখছে জিদ্দা। 2 জন 2 প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। যে কথা বাংলার ওহাবিরা যা করে আল্লাহ করব। খুব মনোযোগ।
রাব্বানা ও আমার প্রভু জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ও তারা হামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানা কুনান্না মিনাল খাসিরিন আদম কি সত্য কইছে না মিছা কইছে জোরে কন জোরে কন কার কাছে কইছে মাপ দেওয়ার মালিককে দিছেনি কে রে যা করে না আল্লাহ বলে করব যা করে আল্লাহ করব নবী করব কি অলি করব কি খুব মনোযোগ বন্ধুরে কয়দিন কাঁদছে 300 350 মতান্তরে 360 বছর দুইজনের চোখ দিয়া পানি ঝরছে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে একটা ফুরাত নদী আর একটা দজলা নদী 350 বছর পরে ডাকতে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই গো আর কতদিন কাঁদাবে মাপ যদি না দিবে মায়া যদি না লাগবে ক্ষমা যদি না করবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম জি জি আহাদ হইতে আহাম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহাম্মদ নবী মুহাম্মদুর মাহমুদ হতে মুহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের অধিপতির নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া জোরে কন জোরে কন গাছের তলে যাইতো ফল না খাইতো নিষেধ কি নবী করছিল কে করছিল আল্লাহ করছে আল্লাহর কথা অমান্য করছে মাপ চাইলে আল্লাহর কাছে চাইবো মাপ দিলে আল্লাহ দিব নবীর দুখাই না দিলে মাপ পাই না কেন মোল্লা রে মুহাম্মদ হইতে মুর্শিদ চিনলি না টাইটেল পাস কইরা চিনলি না দাওরা পাস কইরা চিনলি না মাস্টার্স পাস কইরা চিনছে বাংলার জাতীয় কবি 8 পাস কইরা কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিল বুঝতে পারে খোদা রে কালাম আরে তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদের বন্ধুরে মুর্শিদে কি করব করতে হইল না নামের দোহাই দিলে মাফ হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ মুর্শিদের নামের দোহাই দিলে মাফ হয়ে যায় দুই পাতার মোল্লা মুর্শিদ কারে চিনে নাই তার মতো কপাল পুরা এই জগতে আর কেহ নাই মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না মোল্লা রে আল্লাহ নিজে সাই মানে আল্লাহ সাই মানে কে কোন রূপে খেলছে মুর্শিদ 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতে পাই জি জি কোন হুজুর কোন হুজুর যত বড় হুজুর তুমি হও না কেন বিয়াদবি করলে রাজাল কি প্রমাণ রেখেছে আল্লাহ কোরআনে ঠিক কি না বলেন 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতে পাই আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায় ও ভাই নামাজি সাজদার মালিককে আল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে দিলে সওয়াব হবে না গুনাহ হবে কোন গুনাহ শিরিকি সব গুনাহ মাপ আছে শিরিকি গুনাহ মাপ নাই 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতে পাই আদম সাজদা না করাতে
তার নামাজ সাজদার মালিককে আল্লাহকে সাজদা না দিলে নামাজ বিফলে যাইতে পারে। আদম তো সাজদার মালিক নয়, আদমকে সাজদা না দিলে নামাজ কেন বিফলে যায়? 9 লাখ বৎসর ইবাদতে বক মকরমে লান্নতে পায়, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, তাজিম কর রেজবির পায়, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। মুর্শিদ রূপে পানাহ মন আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে খায় না জীবন। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কি আর, মুর্শিদ কেন পাইলে কি আর, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাদ দিবি রে মন, তার খাতে খাদ দিবি, ওই তার খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি রে মন, সেরাত পার হয়ে যাবি। মুর্শিদ কেন পাইলে কি আর। বন্ধুরে, আদম সাজদার মালিক নয়, মালিক একমাত্র 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু আদম। আল্লাহকে সাজদা করো আদমেরে। কারে কারে? সমস্ত ফেরেশতারে হুকুম করছে সাজদা করো আদমেরে। একটা সাজদা না করার কারণে কোটি কোটি সাজদা বাদ হয়ে গেল। 4টা ডিগ্রিওয়ালা 1 নম্বর আসিল জিন জাতি বাদ দিয়া আবেদ 1 লক্ষ বৎসর বন্দিগির পরে ফেরেশতার মর্যাদা লাভ করলো। 2 লক্ষ বৎসর বন্দিগির পরে সালেহ সত্যবাদী মর্যাদা লাভ করলো। 3 লক্ষ বৎসর বন্দিগির পরে ওলি আল্লাহর বন্ধু লাভ করলো। 4 লক্ষ বৎসর বন্দিগির পরে মুআল্লিমুল মালাইকা ফেরেশতার জগতের উস্তাদ ডিগ্রি লাভ করলো। এই ডিগ্রিগুলি দিল কে? জোরে কোন দিল কে? 9 লক্ষ বৎসর পরে হুকুম করে সাজদা করো আদমের। হুকুমটা করলো কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সাজদা দিল, কিন্তু বড় হুজুর দিল না। জি বড় হুজুর দিল না। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের ও শয়তান। আদম সাজদার মালিক নয়, মালিক আল্লাহ হয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কই? ও হুদা তুমি কই? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি। আই লা আই লা আই লা আই লা আই। আমার রেজিবি হৃদয় তোমারে দেখিবা আর মনে লয়। আই আমার সদরুল দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। তোমারে না দেখলে আমার জীবন ওর কেমনে রোয় মুর্শিদ। আই জোর করে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। আই
আই তামাম ডাল বৈশাগর রেজবে বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিকাইয়া যৌব ও কাল দাগা মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াম ও তোমারে দেখিবা আর মনে লই আই তামাম ডাল বৈশাখ রেজবে বাজাও রঙ্গের বাসি সুর সুপ নিয়া আমরা রে মন হইল ও ওদা শিব মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াম ও তোমারে দেখিবা আর মনে লই আই 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 বেবে পাগল রহমান বলে মনে তে বাপিয়া নেই বাপ সে লোক মন রাগুন কে দীপ এই লোজা লাইয়া মুর্শিদ আই 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 আমার মুর্শিদ দয়াম ও তোমারে দেখিবা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি রে, এখন একটা সেজদার কত দাম? একটা সেজদা না করাতে 9 লক্ষ বৎসরের বন্দিগি বরবাদ। ডিগ্রি হলো কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। শয়তানে 9 লক্ষ বৎসর পরে কাফের শয়তান বানাইছে, অসুবিধা নাই, তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি ক্ষমতাটা চাই। শয়তানের চিন্তা হইলো আদমের কারণে যখন আমি শয়তান হইছি, আদম সন্তান কেমনে দুনিয়াতে সুখ শান্তি হাইডা আমার দেখার আছে। ইয়াবানি আদম আল্লাহ তাওবুদু শৈতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। ওই দিন থেকে শয়তান হয়ে গেল পরম দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের হাত থেকে বাঁচতে হলে, ইমান আমল নিয়ে কবর যেতে হলে 4 তরিকার একজন মুর্শিদের অধীন হইতে হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বান্দাবান্দি সকলে বায়াত হইতে হবে। মুসলিম এবং মিশকাত শরীফের হাদিসে আসছে নারী পুরুষ সবাইকে বায়াত হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারতেন। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বায়াত নিতে হবে। আমি এই পর্যন্ত অসমাপ্তি আলোচনার সমাপ্তি টানলাম।